দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস। টিভি অফিসের ভিতরে আমাকে 7টা টিম জিজ্ঞাসাবাদ করতে রাত 24 ঘন্টায়। আমার সামনে এসেই সর্বপ্রথম গালি দিত তুই পাকিস্তানি রাজাকার। আমার সামনে দাঁড়ায় বলতো তোর হাফিজ হুজুর রাজাকার, তোর শাইখুল হাদিস রাজাকার, তোর মুফতি আমির রাজাকার, তোর আল্লামা মাহমুদ শফি রাজাকার। এক একজনের নাম ধরে গালি দিত আর আমাকে বলতো তুই পাকিস্তানি রাজাকার। পরিষ্কার ভাষায় বলতে চাই, একদিনের জন্য পাকিস্তান যাই নাই। পাকিস্তানের কোনো পাসপোর্টে আমার পাসপোর্টে পাকিস্তানের কোনো ভিসা নাই, আমার পাসপোর্টে পাকিস্তানের কোনো সিল নাই, পাকিস্তানের সঙ্গে আলাদা কোনো সম্পর্ক আমাদের নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, তোমরা বক্তৃতায় বলতা পালাবো না। বক্তৃতায় বলতা পালাবো না, এখন কোথায় গেছ? এদেশের আলেম ওলামায়ে কেরাম পাকিস্তানি রাজাকার নয়, আমরা পাকিস্তানি রাজাকার নয়। তোমরা যারা বর্তমানে ভারতে গিয়েছ, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। ওদিকে একজন পুলিশও নেই, কিন্তু একজনের সাথে গায়ে গায়ে লেগে আপনারা এখানে বসে আছেন। মাহফিলে ঢোকার সময় আমি যেই পরিমাণ রাস্তাঘাটে মানুষ দেখেছি, আমার মনে হয় প্যান্ডেলের ভিতরে যারা বসে আছেন ঠিক এই পরিমাণ হবে রাস্তায়। এতগুলি মানুষ এইখানে জমায়েত হয়েছে। এ পর্যন্ত ঠ্যাং ভাঙছে কয়জনের? মাথা ফাটছে কয়জন? জি, আমার বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের কোনো লিডার, প্রধানমন্ত্রীর থেকে শুরু করে কোনো মন্ত্রী মিনিস্টার যদি এই ধরনের কোনো সমাবেশে আসে, এর 4 ভাগের 1 ভাগ লোক কোথাও হইলে কয়েক ডজন পুলিশ আর র্যাবের দ্বারা এইভাবে বসায় রাখতে পারবে না। দেশটা মুসলমানের দেশ। কথা আসতে বললেন, বাইরের লোক যেন না শুনে। দেশটা কার দেশ? দেশটা মুসলমানের দেশ। ইতিহাস সাক্ষ্য দিয়েছে। আপনারা কথাগুলি ভালো করে মনে রাখবেন। পৃথিবীর মানচিত্রে ইউরোপে একটা দেশের নাম স্পেন। স্পেন ব্রিটিশ বা ইংরেজ দখল করে 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করার পরে স্পেনের ক্ষমতা দখল করেছে ইংরেজ। কে? কথা ভালো করে শুনবেন। আমাদের এই ভারতবর্ষ 800 বছর মুসলমান শাসন করার পরে ভারতবর্ষের ক্ষমতাও দখল করেছে ইংরেজ। কে? মনে রেখেন, ভালো করে শুনবেন। স্পেন 800 বছর মুসলমান শাসন করার পরে ক্ষমতা দখল করলো কে? ভারত উপমহাদেশ 800 বছর মুসলমান শাসন করার পরে ক্ষমতা দখল করেছেন কে? ইংরেজ। স্পেন ইংরেজ ক্ষমতা দখল করে গোটা স্পেনের ভিতরে হাজার হাজার মসজিদ ছিল, মসজিদ সব ভেঙে চুরমার করে দিয়েছেন। মসজিদগুলো দখল করে সরকারি অফিস আদালত বানিয়েছেন। সমস্ত মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়েছেন। মুসলমানদের সমস্ত কোরআনগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। সমস্ত মুসলমানকে একদিনে হত্যা করে ধোঁকা দেওয়ার জন্য বলেছেন মসজিদে প্রবেশ করে নিরাপত্তা দেওয়া হবে। আমাদের ইস্তেমারগুলি সাগরের কিনারে রাখা আছে, সেইগুলিতে আরোহণ করে নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া হবে। মুসলমান হাত পা উঠায় যারা ইস্তেমারে আরোহণ করেছিলেন, ইস্তেমার সাগরের মধ্যখানে নিয়ে নিচ দিয়া ছিদ্র করে সমস্ত মুসলমানকে সাগরের মধ্যখানে পানিতে ডুবাইয়া ফেলেছেন। মসজিদের ভিতরে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন, মসজিদের ভিতরে বাহিরে পেট্রোল দিয়ে সমস্ত মুসলমানকে জ্বালায়া হত্যা করেছেন। স্পেনে বিশাল বড় বড় মুসলমানদের লাইব্রেরি ছিল। ওই সমস্ত লাইব্রেরিগুলোর কিতাবাদি দিয়ে
সাগরের মধ্যে 8 লেনের রাস্তা বানানো হয়েছে। ক্ষমতা দখল করার পরে মুসলমানদের যাতে কোনো একটা কাগজের টুকরাও না থাকে, এই জন্য আলাদা মন্ত্রণালয় কায়েম করে 55 বৎসর স্পেনের জমিন থেকে মুসলমানদের ফিকহ, তাফসীর, হাদিস সবকিছু বিদায় করেছেন। গোটা স্পেনের জমিনে কোথাও আযান হতো না, স্পেনের জমিনে একজন মুসলমান ছিল না, স্পেনের জমিনে এক কপি কোরআন শরীফ রাখা হয় নাই। গোটা স্পেন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করেছে ব্রিটিশ। এইটুকু কি মনে থাকবে? জি, মনে থাকলে বলুন তো, স্পেনের ক্ষমতা দখল করেছেন কে? ইংরেজ। ইংরেজ ক্ষমতা দখল করে কি করেছেন? স্পেনের জমিন থেকে ইসলাম আর মুসলমান কোরআনকে বিদায় করে দিয়েছেন। এবার শোনেন, একই ক্ষমতাসীন, একই অস্ত্রের মালিক, একই ক্ষমতার মালিক, একই শক্তির মালিক সেই ব্রিটিশ, সেই ইংরেজ আমাদের এই ভারতবর্ষকে দখল করে নিয়েছেন। ভারতবর্ষ দখল করার পরে 200 বৎসর এই দেশের মানুষকে শোষণ করেছেন। হাজার হাজার মাদ্রাসা ভেঙে দিয়েছেন, মসজিদগুলোকে গোড়া রাস্তা বল বানিয়েছেন। একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইয়েছেন। 3.5 লক্ষ আলেমকে আগুনে পোড়ায়া, পানিতে ডুবাইয়া ফাঁসির কাস্টে ঝুলাইয়া হত্যা করেছেন। 3.5 লক্ষ কোরআনের কপি একত্রিত করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। হাফেজে কোরআনদেরকে হত্যা করেছেন, আলেম উলামায়ে কেরামকে হত্যা করেছেন। অনেক কিছু করে 200 বৎসর চেষ্টা করো, একদিনের জন্য এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই। কথা বুঝলে আজকের উলামা পরিষদ বুঝে আসবে, আজকের সম্মেলন বুঝে আসবে, বাংলাদেশের শাপলা চত্বর বুঝে আসবে। কথা আমার এইটাই, আজকে এই কথাটাই আমি আপনাদের সামনে বলবো, আর কোনো কথা নাই। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ। বুঝলে ভালো করে আমার সাথে সাড়া দিবেন। স্পেন ইংরেজ দখল করার পরে সেখান থেকে ইসলাম বিদায়, আর আমার ভারতবর্ষ ইংরেজ দখল করার পরে 1 সেকেন্ডের জন্য এই দেশ থেকে আযানকে বিদায় করতে পারে নাই, কবিতাকে বিদায় করতে পারে নাই, কোরআনকে বিদায় করতে পারে নাই, ইসলামকে বিদায় করতে পারে নাই। এবার একই ক্ষমতা তো ওখানে পারলো, এখানে কেন পারলো না? ভালো করে বুঝেন, ইতিহাস ভালো করে মনে রাখবেন। যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যারা এখানে আগমন করেছেন, যারা শিক্ষিত যারা আগমন করেছেন, ইতিহাস আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। ইতিহাস ভালো করে আমাদের কাছ থেকে শুনবেন, সঠিক ইতিহাস আমাদের কাছ থেকে নেবেন, উলামায়ে কেরামের কাছ থেকে নেবেন। স্পেন ক্ষমতা দখল করে, স্পেনের ক্ষমতা দখল করে ইংরেজ ওখান থেকে ইসলাম মুসলমানকে বিদায় করে দিতে পারলো, আমাদের এখান থেকে কেন পারলো না? ভালো করে বুঝে রাখেন, এখান থেকে এই জন্য পারে নাই। এখানকার মুসলমানেরা বড় বড় লিডার ছিল, এখানকার হিন্দুদের বড় বড় লিডার ছিল, বড় বড় নেতা ছিল, বড় বড় রাজনৈতিক পার্টি ছিল। কোন পার্টির সভাপতি, সেক্রেটারি, কোন দলের লিডার, কোন জেনারেল শিক্ষিত কোন ব্যক্তি ইংরেজের বিরুদ্ধে একটু শব্দ করার সাহস পাই নাই। যদি সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা যদি কেউ দিয়ে থাকে, একজন আলেম দিয়েছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। দিল্লির জামে মসজিদের মিম্বর থেকে ঘোষণা দিয়েছেন, হে ভারতবর্ষের মুসলমানেরা, তোমরা দারুল হরব হয়ে গেছো, শূদ্র কবলিত দেশ হয়ে গেছো, তোমাদের দেশ অমুসলিমরা দখল করে নিয়েছেন। সুতরাং এই দেশের মুসলমানদেরকে দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করা ফরজ। সেই ফতোয়া দেওয়ার পরে 200 বৎসর এই দেশের জন্য লড়াই আমরা করেছি। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, 2 বছর জেলের ভিতরে ছিলাম, সেখানে অনেক ধরনের বই পুস্তক পড়েছি। 2 বছর জেলের ভিতরে থেকে অনেক কিছু নিজের চোখে দেখেছি। এরপরে বই পুস্তক, ইতিহাস বর্তমানে যা আলোচিত হয়েছে, গত 15 বছরে মুসলমানদের মুসলিম ইতিহাসকে বয়ে দেওয়ার জন্য আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে যা কিছু পড়ানো হচ্ছে, আমাদের মূল ইতিহাসকে বয়ে দিচ্ছে। সঠিক ইতিহাস ভালো করে শুনেন। আর উলামায়ে কেরামকে দেখলে যারা মনে করেন স্বাধীনতা বিরোধী, দেশের জন্য কোনো অবদান নাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার কাসেম নানতুবির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আমার মাহমুদুল হাসান দেওবন্দির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আমার হুসাইন আহমদ মাদানির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আমার হাকিমুল উম্মতের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আমার জাফর আহমদ উসমানী, শিবলি আহমদ উসমানী পতাকা উত্তোলন না করে দেশ স্বাধীন হতো না।
দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস। ডিবি অফিসের ভিতরে আমাকে 7টা টিম জিজ্ঞাসাবাদ করতে রাত্র 24 ঘন্টায়। আমার সামনে এসেই সর্বপ্রথম গালি দিত তুই পাকিস্তানি রাজাকার। আমার সামনে দাঁড়ায় বলতো তোর হাফিজ হুজুর রাজাকার, তোর শাইখুল হাদিস রাজাকার, তোর মুফতি আমির রাজাকার, তোর আল্লামা মাহমুদ শফি রাজাকার। এক একজনের নাম ধরে গালি দিত আর আমাকে বলতো তুই পাকিস্তানি রাজাকার। পরিষ্কার ভাষায় বলতে চাই, একদিনের জন্য পাকিস্তান যাই নাই। পাকিস্তানের কোনো পাসপোর্টে আমার পাসপোর্টে পাকিস্তানের কোনো বিষয় নাই, আমার পাসপোর্টে পাকিস্তানের কোনো শিল নাই, পাকিস্তানের সঙ্গে আলাদা কোনো সম্পর্ক আমাদের নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছো তোমরা বক্তৃতায় বলতা পালাবো না। বক্তৃতায় বলতা পালাবো না, এখন কোথায় গেছো? কোথায়? এদেশের আলেম ওলামায়ে কেরাম পাকিস্তানি রাজাকার নয়, আমরা পাকিস্তানি রাজাকার নয়। তোমরা যারা বর্তমানে ভারতে গিয়েছো তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। যাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছো তারা দেশপ্রেমিক, তারা দেশের জন্য রক্ত দিতে জানে, তারা দেশের জন্য রক্ত দিতে জানে, স্বাধীনতার জন্য রক্ত দিতে জানে। তোমরা যারা ভারতীয় রাজাকার তোমাদের জন্য আমাদের দেশ হুমকির সম্মুখীন। পদে পদে তোমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, ঠিক না বেঠিক? তোমরা যায় মোদীর করে বসেছ আর সেখান থেকে মোদী গত 16 ডিসেম্বর বিবৃতি দিয়েছেন দেশটা নাকি হিন্দুস্তানের স্বাধীনতা। উনি বলছেন যুদ্ধ করে আমাদের স্বাধীনতা, হিন্দুস্তানের স্বাধীনতা, দেশ আমরা স্বাধীন করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই মিস্টার মোদী সাহেব, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন 71 মুক্তিযুদ্ধের সময়। আমরা গত 54 বছর আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আসছি, আমরা সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাইছি, সবসময় আমরা ধন্যবাদ জানাবো। তবে আমাদের মুখটা শুকায়েন না, যদি সুদান থাকে সে কথাও বলে দিতে চাই। পাকিস্তানিরা যখন আমাদের দেশে যুদ্ধ করার জন্য আসছিল, যুদ্ধের সরঞ্জামের সাথে সাথে তারা বিভিন্ন সরঞ্জাম নিয়ে আমাদের দেশটাকে দখল করার জন্য এসেছে। দেশে যুদ্ধ করে, দেশের যুদ্ধ করে তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য এসেছে। যত অস্ত্র শস্ত্র নিয়ে আসছিল সব আপনারা লুণ্ঠন করে নিয়ে গেছে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বলে এসে আমাদেরকে লুণ্ঠন করেছেন। কেউ যদি কথা না প্রমাণ করবেন এই বলে দেশের সম্পত্তি আপনারা লুণ্ঠন করেছেন। গত 54 বছর আমাদেরকে পানির অভাবে মারছেন, ঠিক না বেঠিক? আজকে ইসকনকে লেলাইয়ে দিয়েছেন আমাদের বিরুদ্ধে, আজকে সংখ্যালঘুদেরকে আমাদের বিরুদ্ধে লেলাইয়ে দেন। আজকে যেই লোকটাকে অস্ট্রেলিয়া জায়গা দেয় নাই, কানাডা জায়গা দেয় নাই, আমেরিকা জায়গা দেয় নাই, ইউরোপ জায়গা দেয় নাই, যে শেখ হাসিনাকে পৃথিবীর কোন দেশ জায়গা দিও না, যে শেখ হাসিনার বিরুদ্ধে গোটা বাংলাদেশের সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে লাঠি ডান্ডা দিয়ে আমরা এখান থেকে দৌড়ে আছি, তাকে আপনি ঘুরে বসে আছেন, তাকে প্রমাণ করে আপনি বাংলাদেশের শত্রু। আমাদের দিকে চোখ তুলে তাকাইবার আগে একটু আফগানিস্তানের দিকে তাকাও। বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা লাঠি ডান্ডার বাড়ি দিয়ে ক্যাম্পাস করায় ছেড়ে দিয়েছে। মিস্টার মোদী সাহেবকে বলবো, তোমারও দুটি সামলাও, তোমারও দুটি সামলাও। তোমার জনবল বেশি, তোমার রাষ্ট্র বড়, তোমার রক্ত বেশি, তোমার অস্ত্র বেশি, তোমার সৈন্য বেশি। আমার দেশটাকে তুমি দখল করে ফেলবে, দেশের স্বাধীনতাকে নস্বাত করে ফেলবে। যদি আমাদের দিকে রক্ত চক্ষু দেখাও, জেনে রাখো তোমার শক্তি দেখার টাইম আমাদের নাই।
আমরা বদরের সৈনিকের উত্তরসূরি, আমরা উহুদের সৈনিকদের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। তোমার কি শক্তি আছে সেটা দেখার সময় আমার আছে? কথা আসতে বলেন কেন? সেটা দেখার সময় আমাদের আছে, এটা দেখার সময় আমাদের নাই। তার কারণ হলো আমরা মুসলমান, আমরা মুসলমান। দেশ স্বাধীন হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। ইংরেজ এই দেশ থেকে চলে গেছেন। একটার নাম হল হিন্দুস্তান আর একটা পাকিস্তান, একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। এবার শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, আমরা কোন ভাষায় কথা বলি? বাংলা। আমরা জাতি কি? বাঙালি। এবার কলিকাতার মানুষ কোন ভাষায় কথা বলে? বাংলা। তারা জাতি কি? বাঙালি। এখন আপনারা বাকি ওয়াজটা করবেন, আমার ওয়াজ শেষ। আপনাদের কাছ থেকে বাকি ওয়াজটা শুনতে চাই। কলিকাতা হলো হিন্দুস্তানের অংশ, আমরা হলাম পাকিস্তানের অংশ। একই বাঙালি, একই বাংলা ভাষাভাষী, একই বাংলা ভাষায় কথা বলি। তারাও বাঙালি, আমরাও বাঙালি। 10টি মানুষ দিন বলেছিল এপার বাংলা ওপার বাংলা, তাহলে উপারের তারাও বাংলা, এই পারের তারাও বাংলা, তারাও বাঙালি, আমরাও বাঙালি। আমরাও বাংলা ভাষায় কথা বলি, তারাও বাংলা ভাষায় কথা বলে। কলিকাতা কেন হিন্দুস্তান আর আমরা কেন পাকিস্তান? এই প্রশ্নের উত্তর দিবেন। আমি বিদায়। আর তারা কেন হিন্দুস্তানের অংশ হলো? জি, পরিষ্কার ভালো করে জেনে রাখেন, আজকে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে দাবি করেন, তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম মুসলমান হওয়ার কারণে। কিসের কারণে? কিসের কারণে? কিসের কারণে? মুসলমান হওয়ার কারণে। এবার জিজ্ঞেস করতে চাই, 1971 সনে পশ্চিম পাকিস্তানের যখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন, আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছেন, আমাদের উপর যখন নির্যাতন করতে শুরু করে দিয়েছেন, আমরা যখন মুসলিম হয়েছি তখন মুসলিমেরা জালেমদের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করেছি মাত্র 9 মাস। কয়দিন? 9 মাসে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। এবার আরেকটা প্রশ্নের জবাব দিবেন, কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করে কয়দিন? 72 বছর। কয় বছর? কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে হিন্দুস্তানের অংশ 72 বছর, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আসামের দিকে তাকিয়ে দেখেন, 40 বছর স্বাধীনতা যুদ্ধ করতেছে, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। তারা তাকিয়ে দেখেন ত্রিপুরার দিকে, 40 বছর স্বাধীনতা যুদ্ধ করতেছে, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে, আজকে যারা বাংলাদেশ থেকে গত 15 বছর পর্যন্ত শুধুমাত্র মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে তোমরা যারা শোষণ করেছো, তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম, আমরা 70 বছরে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। 71 9 মাসে স্বাধীনতা লাভ করেছি মুসলিম হওয়ার কারণে। আমাদের স্বাধীনতার মূলে কি? আমাদের স্বাধীনতার মূলে কি? আমাদের স্বাধীনতার মূলে কি? ইসলাম। এখন ইসলামটাকে কতদিন রাখবেন? জি, কতদিন রাখবেন? জি, পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে, ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে। দুইটা একই মনে থাকবে তো? স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে। স্বাধীনতা আছে বলে আজকের ওলামা পরিষদ, স্বাধীনতা আছে বলে আজকের এত বড় মাহফিল। কথা কয় না? গত 15 বছর পরাধীন ছিলাম, কোন স্টেজ আমাদের জন্য নিরাপদ ছিল না, কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না। ঠিক না বেঠিক? স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে, ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে। যদি বাংলাদেশের স্বাধীনতার উপর কেউ আক্রমণ করে, যদি আমার ইসলামের উপর যদি কোনো ব্যক্তি আক্রমণ করে, তাইলে আজকে আমি আপনাদের কাছে জানতে চাই, 2 হাত উঁচু করে বলবেন, বুক টান করে দাঁড়ায় কি বলতে পারবেন যে কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না? তাকবীর, নারায়ে তাকবীর, সাবিলুনা সাবিলুনা